আমরা কিরকম কপাল নিয়ে জন্মেছি বলো তো। কেন রে, তোর আবার কি হলো? কপালকে দোষ দিচ্ছিস কেন বলতো? কি রে ছোট, হঠাৎ করে তুই কপাল নিয়ে পড়লি কেন? বৌদি, দেখছো তো সংসারের কি অবস্থা। কষ্ট করে জীবনযাপন করা যায়, নুন আনতে পান্তা ফুরোয়, না খেয়ে থাকতে হয় প্রায় সময়। তা তুই ঠিকই বলেছিস ছোট, এভাবে কি জীবনযাপন করা যায়? এসব নিয়ে তোরা মন খারাপ করিস না। বড় বৌদি, তুমি আছো বলেই সংসারটা আজ টিকে আছে। আজও আমরা বাঁচার ভরসা পাই। থাক থাক, আমার আর এত প্রশংসা করতে হবে না। আমি কিছুই করি না, বরং তোরা আমার থেকে সব কিছু ভালোভাবে সামলে নিস। সেই কবে তোদের বড় দাদা মারা গেল, আর তোদের মায়া ছেড়ে যেতেও পারলাম না। তুমি আবার এই সব বলা শুরু করলে বৌদি। তোমাকে না বলেছি এইসব কথা একদম বলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা হাত চালিয়ে কাজ শেষ কর, তারপর ছোট বাজারে যাস। আচ্ছা, ঠিক আছে বৌদি। করে সংসার চালাবো বুঝতে পারছি না। তোদের দাদা মাথার উপর ছিল, সেও চলে গেল। তোদের বিয়ের বয়স হয়ে গেল, বিয়েও দিতে পারছি না। বড় বৌদি, তুমি কেঁদো না তো, সব একদিন দেখবে ঠিক হয়ে যাবে। আর কি করে ঠিক হবে? তোদের দাদা হোটেল চালিয়ে তবুও সংসারটা চালাতো, এখন কি করে চলবে? আচ্ছা, কাল থেকে যদি আমরা আমাদের হোটেলটা আবার শুরু করি, কেমন হবে? হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। তুই আর আমি মিলে আমরা আমাদের হোটেলটা আবার শুরু করব। তোরা পারবি তো? হ্যাঁ বড় বৌদি, আমরা ঠিক চালিয়ে দিতে পারবো, দেখবে। এই যে শোনো না, আজকাল তুমি একটু বেশি টাকা খরচ করে ফেলছো। আমি হিসেব করে দেখেছি। আরে, তাতে কি হয়েছে? যেগুলো শখ ছিল সেগুলো আস্তে আস্তে পূরণ করে নিচ্ছি। সব শখ পূরণ করতে টাকা খরচ তো একটু হবেই। স্বপ্ন শখ সবই পূরণ করো, কিন্তু এত টাকা নষ্ট করে ফেললে আমাদের সংসার চলবে কিভাবে? তুমি তো জানোই না, আমার উপার্জন আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। তাই আমি এত মন খুলে খরচ করতে পারছি। এইবার যত দিন যাবে আমার উপার্জন তত বাড়তে থাকবে। কিন্তু কিভাবে বৃদ্ধি পাচ্ছে? কই, আগে তো ছিল না। আমাদের গ্রামে যে ছোট হোটেলটা ছিল সেটা প্রায় 2 মাস ধরে বন্ধ। যে ব্যক্তি হোটেলে চালাতো সে মারা গেছে। আমি ওষুধ খাইয়ে মেরে ফেলেছি যাতে ওর হোটেল বন্ধ হয়ে যায়। কি, শুধুমাত্র কটা টাকা উপার্জনের জন্য তুমি মানুষটাকে মেরে ফেললে? এই টাকা তোমার কপালে সইবে তো? আরে গিন্নি, তোমার শুধু অনুক্ষণে কথা। কোথায় তুমি বলবে আরও বেশি উপার্জন করো, তা না। ঠিক আছে, আমি কিছু বলবো না। কিছু বললেই আমার দোষ। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, আমি ঘরে গেলাম। দিদি, আমাদের সমস্ত রান্না হয়ে গেছে। এবার শুধু খদ্দের আসার পালা। কতদিন পর এত রান্না করলাম, জানি না কেমন খেতে হবে। এই হোটেলটা আবার কে খুললো? বেশ তো বন্ধ ছিল। এত চেষ্টায় হোটেলটাকে বন্ধ করলাম, আবার খুললো কে? তোমরা এই হোটেলটা খুলেছো কেন? আমরা আমাদের দাদার শখের হোটেলটা চালাবো বলে খুলেছি। তোমরা এখনই হোটেলটাকে বন্ধ করে দাও। তোমরা আমাদের হোটেলের কর্মচারী হতে পারো।
তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমরা তোমাকে ভয় পাই না। আমরা আমাদের দাদার শখ পূরণ করেই ছাড়বো। দাদা কম দামে ভাত বিক্রি করতো, আর সেটা সাধারণ মানুষ কিনে খেতে পারতো। তুমি যা দাম বাড়িয়ে খাবার বিক্রি করছো, তাই আমরা আমাদের হোটেলটা আবার শুরু করলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমরা আমাকে এই রকম করে বলছো? আমার ব্যবসার সামনে যে আসবে আমি তাকে সরিয়ে দেব। কয়েক মাস আগে আমার ব্যবসার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তোমাদের দাদা, তাই আমি তাকে সরিয়ে দিয়েছি। কি? আমাদের দাদাকে তুমি মেরেছো? তুমি আমাদের দাদার খুনি? তখন তো শুধু তোমার দাদাকে সরিয়েছি, এখন তোমরাও সরবে। আমার ব্যবসার সামনে যে আসবে আমি তাকে সরিয়ে দেব। তুমি আমাদের কিছু করতে পারবে না, আমরা তোমার ব্যবস্থা করছি। দেখো, আমি এখনো ভালোভাবে বলছি, আমার রাস্তা থেকে সরে যাও, নইলে কিন্তু ভালো হবে না। আমরা এই ব্যবসা করেই ছাড়বো, তুমি যা করার করে নাও। চল দিদি। জব্দ হবে নাই বা কেন? তুমি আমাদের যা ক্ষতি করেছো, এরপর তোমার এই শাস্তিই হওয়া দরকার। এই, তোমরা কি দিয়েছো খালের জলে? আমার গা হাত চুলকোচ্ছে কেন এত? কি করে কমবে বলো না? তোমাকে যদি বলেই দেব, তাহলে এত কষ্ট করে খালের জলে ওষুধ দিলাম কেন? তুমি মরো এখানে, যেমন কর্ম তেমন ফল।